আমার অবস্থা এখন ঠিক গোদের ওপর বিষ ফোড়ার মতো। কেন বলছি, শীতকাল একদম পছন্দ না, কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে সিকিমে কাটাচ্ছি। ঠান্ডা বলে তো আর বসে থাকলে হবে না, অনেক দিন পর ব্লগ বানালাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। ঠিক আছে সব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সন্দিতা স্টাইরিতে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে খুব খুব স্বাগত। কেমন আছো তোমরা সবাই এই কনকনে ঠান্ডার মধ্যে? আচ্ছা বলো তো, তোমাদের ওখানে এখন কিরকম ঠান্ডা? আর সিকিমের যে জায়গায় আমরা আছি প্রচণ্ড ঠান্ডা, মানে প্রায় দিনের বেলায় 5 ডিগ্রি 6 ডিগ্রি করে থাকছে। এই কনকনে ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলো করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাও তো সমস্ত কিছুটা গরম জল করে তবেই কিন্তু করতে হচ্ছে। জল এত ঠান্ডা, একদম হাত দেওয়া যাচ্ছে না। অবশ্য আমি তো রাতেই সব রেডি করে রাখি, তোমরা যারা ডেলি ব্লগ আমার দেখো তারা তো জানোই। তো আটা আগের দিনে রাত্রিরেই মাখা ছিল, তাই সকাল সকাল গরম গরম রুটি হলো। আর সাথে আজকে তরকারি হিসাবে হয়েছে চিলি সয়াবিন, আর স্যালাড হিসেবে শসা দিয়ে বরমশাইকে ব্রেকফাস্টটা ঝটপট দিয়ে দেওয়ার পর এবার লাঞ্চ বক্সটা চটপট প্যাক করে নিচ্ছিলাম। আলু ভাজা, শিম ভাজা আর ওই চিলি সয়াবিন হয়েছে। শীতকালটা অপছন্দ হলেও কিন্তু সবজি শীতকালে প্রচুর পাওয়া যায়, আর খাবার ভ্যারাইটিও বলা যেতে পারে কিন্তু অনেক রকম থাকে, মানে অপশন অনেক রকম থাকে, এটা ওটা ঘুরিয়ে অনেক রকম সবজি থাকে বলে করা যায়। প্রায় কদিন ধরেই সবজি খাওয়া হচ্ছিল, তাই আর একঘেয়ে ভালো লাগছিল না, তাই আর চিলি সয়াবিন হয়েছে। লাঞ্চটা প্যাক করে দেওয়ার সাথে সাথে বরমশাই তো অফিসের জন্য বেরিয়ে গেল। আর এই শীতের মধ্যে না একটু রোদ্দুর না হলে একদম ভালো লাগে না। কিন্তু দেখো আকাশের মুখ পুরো ভার হয়ে রয়েছে। এই মেঘলা ওয়েদারের জন্য কিন্তু গত কদিন ধরে শীত আরো বেশি চাকিয়ে পড়েছে। আবার নাকি শুনতে পাচ্ছি বৃষ্টি হবে, তাহলে তো আর দেখতেই নেই টেম্পারেচার যে কোথায় যাবে, আর আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এমনিতেই আমি শীত কাতুরে, কিন্তু তার উপরে সিকিমে এত ঠান্ডা, আর মানে পারা যাচ্ছে না একদম। সোয়েটার, চাদর, মানে সমস্ত কিছু গায়ে দিয়ে দিয়েছি, তাও যেন মনে হচ্ছে শীত একদম যাচ্ছে না। এখন এত ঠান্ডার জন্য জানালার পাল্লাগুলো একদম আর খুলি না। আর এইরকম কাঁচ দিয়া জানালা হওয়ার সুবিধার্থে কিন্তু না খুললেও জাস্ট পর্দা সরালে মোটামুটি ঘরটা আলো মতো একটু হয়। বাইরের আকাশটা দেখছো কেমন মেঘলা হয়ে আছে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 8টা, দোকানপাতি এখানে প্রায় 9টা 9:30। যা ঠান্ডা, আর এত সকাল সকাল দোকান এখানে এমনিতেও খোলে না। তবে আজকে কুয়াশাটা অতটা নেই, দূরে পাহাড়টা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে, কিন্তু মেঘলা মেঘলা। একটু রোদ্দুর হলে শীতকালে সত্যিই ভালো লাগে। আর এত যে রাস্তাঘাট ফাঁকা দেখছো না, এখন এখানে ঠান্ডার জন্য স্কুলের সব ছুটি পড়ে যায়, মানে নভেম্বরের লাস্ট উইক থেকে প্রায় মার্চ পর্যন্ত টানা ছুটি থাকে। ওয়েস্ট বেঙ্গলে যেমন গরমের জন্য খুব গরম পড়লে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ টানা ছুটি থাকে, কিন্তু এখানে শীতের জন্য টানা প্রায় 2 থেকে 3 মাসের মতো ছুটি দিয়ে দেয়। সত্যি এত ঠান্ডায়। আর এখানে তো মর্নিং স্কুলই দেখি, বাচ্চারা যায় সকালে, মানে যখন সন্দীপন অফিস যাওয়ার জন্য বেরোয় সেই সময় আমি ব্যালকনিতে দাঁড়াই, তখনই কিন্তু বাচ্চাদেরকে দেখতে পেতাম। বাট আগের বারেই জানতে পারলাম যে এখানে নাকি ডিসেম্বর থেকে টানা মার্চ পর্যন্ত ছুটি পড়ে যায়। দেখো কথার মাঝখানে ব্রাশ করে ফেললাম, আর গরম জলেই কিন্তু ব্রাশটা করলাম। দেন তারপরে একটুখানি চা খেতে ইচ্ছা হচ্ছে। এই ঠান্ডায় চায়ের অবশ্য নেশা যেটাকে বলে, সেটা আমার এখনো সেভাবে কিন্তু হয়নি। মানে ইচ্ছা হলে খাই, বা কিন্তু এই ঠান্ডার জন্য খেলে যেন একটু বেশ ভালো লাগে। আর এই কমলা লেবুটা কেন নিলাম সকাল সকাল তোমরা বলতেই পারো। আসলে কমলা লেবুটা না, মানে ফল সেই রকম ভাবে কিনে পড়েই থাকছে, আমি খাচ্ছিই না একদম। তাই ভাবলাম আজকে সকালবেলা খাবারের সাথে ছাড়িয়ে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে। আমার জন্য রুটি ছিল, আর ওখান থেকে একটুখানি তরকারি নিয়ে নিলাম। দুপুরবেলা তো ওই চিলি সয়াবিনই হয়েছে। নিয়ে ব্রেকফাস্টটা করার পর সব বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। সবসময় অবশ্য গরম জল করেই ধুই, অল্প একটুখানি গরম জল করে দেন, যতই গরম জলে ধুই একটু তো ঠান্ডা জলে হাতছেই লাগাতেই হবে, তাই না? সব বাসন টাসন ধোয়ার পর দেন স্নানে চলে গেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, তোমরা তো বুঝতেই পারছো এটা কখন। একদম ঠিক ধরেছো তোমরা, এটা হলো বিকাল বেলা। ভালো না লাগা কোনো জিনিসের মধ্যেও কিছু কিছু জিনিস কিন্তু আবার ভালো লাগে। যেমন ধরো শীতকাল ভালো
না লাগলেও শীতকালে পাওয়া বিভিন্ন টাইপের সবজি, তাই না? সত্যি কিন্তু তাই। আসলে চাউমিন শীতকালে খেতে আমরা আই থিঙ্ক কম বেশি সবাই ভালোবাসি, আর আমার মতো চাউমিন পাগল হলে তো আর কথাই নেই। তাই চাউমিনের জন্য সমস্ত কিছুটা করে নিচ্ছিলাম, আর বিনস আর গাজরটা কিন্তু সেদ্ধ করে একটুখানি হাঁটতে যাবো ভেবেছি, ওই জন্য এটা সেদ্ধ করে নিয়েছি। দেন নেক্সট দিনের সমস্ত কিছু কেটে নিয়েছি, আর চাউমিনের জন্য আর যা যা লাগবে সবগুলো রেডি করার পর সন্ধেবেলা রেডি হয়ে গেছি একটুখানি বাইরে হাঁটতে যাওয়ার জন্য। ঠান্ডাতে সারাদিন বাড়িতে বসে থাকতেও আবার একদম ভালো লাগে না। আর এখন ঘড়িতে বাজে 6:45, কিন্তু দেখি কেউ বলবে পুরো মনে হচ্ছে যেন রাত 8-9 বাজে। আর এই ঠান্ডার কারণে সবাই কিন্তু আগুন জ্বালিয়ে বসে গেছে গা গরম করার জন্য। আগুনের সামনে বসলে সত্যি একটু আরাম লাগে। আমরা হাঁটার পর দেন বর্মশাই আবার বললো মোমো নেবো বলে মোমো দোকানে ঢুকলাম, দেন বাড়ি এলাম। এবার একটু সন্ধেবেলা কিন্তু লিকার চাই এখন খাওয়া হয়, দুধ চাটা পুরোপুরি অ্যাভয়েডই করছি, তাই লিকার চাটা বানিয়ে নিচ্ছিলাম। আর চিনিটা কিন্তু দেখতে পেলাম প্রায় একদম লাস্টের দিকে, আর এখানে রাখলেই না এত জোরকে যাচ্ছে, মানে দোকান থেকেই আনছি তখনই প্রায় মানে জোরকে গেছে আর কি, পুরো কাগজের গায়ে অনেকটা লেগে রয়েছে। তো চিনিটা ঢালার পর লিকার চাটা আমি বানিয়ে নিচ্ছিলাম। চাটা হতে হতে যখন মোমোটা খুলে দেখলাম প্রচণ্ড রাগ হচ্ছিল। ওই দোকানটা থেকে আমাদের সাধারণত মোমো নেওয়া হয়, দেখলাম সব মোমোগুলো এক জায়গায় এমনভাবে গরম করে দিয়েছে যে সব একসাথে একদম ভেঙে গেছে, আর কথার মাঝখানে চাও হয়ে গেল। লিকার চাটা একটু লবণ আর লেবু দিয়ে কিন্তু আজকে বানিয়ে নিলাম, তার সাথে বিস্কুট তো রয়েছে। আর মোমোর দুঃখটা নিয়ে আমি কন্টিনিউ চিৎকার করছিলাম। সন্দীপন বলছিল ঠিক আছে কোনো ব্যাপার না, এইরকম কার কার সাথে হয় বলো, মানে কোনো একটা জিনিস কিনে আনার পর যখন ভালো লাগে না অবভিয়াসলি সেটা নিয়ে আমাদের তো রাগ হয়, আর হাজব্যান্ড পেছন থেকে বলে ঠিক আছে কোনো ব্যাপার না। ওই কথা ওই সময় কিন্তু রাগটা আরও বেশি করে ধরে। এনিওয়ে আমরা মুড়ি একটুখানি মাখিয়ে নিলাম, চা দিয়েও মুড়ি খাবে বললো, দেন কিন্তু চলে এসেছিলাম চাউমিন করার জন্য। বিকাল এবারে সন্ধ্যেবেলা হাঁটতে যাওয়ার আগে তো মোটামুটি প্রায় অর্ধেক রেডি করেই গেছিলাম, চাউমিন সেদ্ধ করেও গেছিলাম, সব কিছু কেটে বিনস গাজর ওগুলো সেদ্ধ করে গেছিলাম, তাই বেশিক্ষণ সময় লাগবে না। তবে এখানে রান্না হতে এখন কিন্তু বেশ একটু সময়ই লাগছে, কারণ শীতের জন্য কড়া তেল সমস্ত কিছু গরম হতে অনেকটাই সময় লাগছে। কথার মাঝখানে কিন্তু চাউমিনটাই অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। আর ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হও তাহলে কিন্তু আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এবারে চাউমিন কিন্তু বাদাম ভাজা দিয়ে করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। যদি তোমরা ট্রাই না করে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো, আই হোপ তোমাদের ভালো লাগবে। বরবসাইকে টেস্ট করানোর সাথে সাথেই কিন্তু আমিও খেতে বসে গেছিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ঠিক আছে সব।